দিয়েছেন সব কেকের ডেট দেওয়া আছে, একটা একটু দেখান তো আমাদের। কোথায় কই দেননি তো, এটা তো সিল মারতে হবে। মেয়াদ কতদিন এটার, মেয়াদ কতদিন? কিছুই নাই এটা। চলেন আপনার ভিতরে কারখানাটা একটু দেখি। কারখানা কোন দিক দিয়ে যেতে হয়? এদিকে? এই যে এগুলোর দাম টাম মেয়াদ কিচ্ছু দেন নাই। দুনিয়ার রঙের সব রং, আর যেগুলো খুলে রেখেছেন চকলেট টকলেট। দেখি আপনার অন্য ইউনিটগুলো একটু দেখি। এগুলো কি? মাংসের খাবার, মাংসের খাবার। আপনি কেকের এই যে রক্ত টক্ত পড়ে আছে দেখছেন, তার মানে মাংস রেখেছেন। এই যে এগুলো এটি কি কাজ করে এখানে? দাঁড়ান দাঁড়ান, ওনার কি পোশাক আশাক ঠিক আছে বলে মনে হয়? এরকম তো বেকারি চালানো যাবে না, এটা খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। এই যে ফ্লোরে রেখে দিয়েছেন, আমরা হাঁটা চলা করছি, এগুলো তো আপনাদের একটা এইরকম ইয়ে থাকতে হবে, পাঠাতন থাকতে হবে, সেখানে রাখতে হয়। এই মাটির কাছে রেখেছেন, আমরা হাঁটাচলা করছি, আপনার সব সময় ধুলোবালি সংযোগ হচ্ছে। এগুলো চেহারা কি দেখছেন আপনি কখনো? এটা কি জিনিস? বয়ামটা ফেলে দিতে হবে, এটা তো ব্যবহারের কোনো। দেখেন এই যে এগুলো তো হাত দিয়েও ধরার উপযুক্ত না। এটা কি ফ্লেভার মনে হয় কোনো, না হাত দিয়ে ধরতেও হাত ময়লা হয়ে যাবে। রাখেন এগুলো। এটাতে কি মশলা দিয়ে ইউজ করে না, বোতলের চেহারা দেখেছেন? কন্টেইনার এটা কি খোলা থাকে? না না, ঢাকনি থাকে, ঢাকা নাই। এইগুলো ফ্লোরে কেন? ডালডা না কি এটা? ডালটা কাটছে ফ্লোরে কেন? ফ্লোরে কেন কাটছে? ভালো কথা, ফ্লোরে কেন? এটা আপনি যে দিয়ে দিবেন। এগুলো তো একটাও কোনো আপনার ঢাকনা টাকনা কিচ্ছু নাই। এগুলো রাতের বেলায় যেভাবে থাকে, কিভাবে ময়লাও যেটা, খাবারও সেটা, সবই একই জিনিস। আর এগুলো তো এখানে থাকার কথা না। এটার ভিতরে কি? স্কুল লেভেলে সেট করে দিয়েছে। কি এর ভিতরে? এটা বাটার। এটা ঢেকে রাখেন না কেন? আপনারা বিএসটি করছেন না? বিএসটি আসিন দেখতে না আপনি জানেন তো আছে কি আছে না, জানেন না আপনি? বিএসটি না, সেটা বলেন যে নেই। আছে ট্রেড লাইসেন্স না, বিএসটি করেছেন সেটা। তো আপনি বিএসটি ছাড়া এগুলো করছেন কি করে? এগুলো তো বিএসটি ম্যান্ডেটরি আইটেম। কি বলছি বুঝতে পারছেন? ডেট এক্সপায়ার হয়ে গেছে। ডেট এক্সপায়ার হয়ে গেলে তো আর এই যে এগুলো করছেন, এগুলোর মেয়াদ থাকতে হবে, মূল্য থাকতে হবে, ওজন দিতে হবে। এটা আপনাদেরই? আমি এখন কিভাবে বুঝবো? কোনো লেভেল তো নাই। আপনাদের নিজস্ব কোনটা? নিয়ে আসেন। আর এগুলো বাইরের? না, এগুলোর তো কোনো মেয়াদ টেয়াদ মূল্য কিচ্ছু নাই। এগুলো আপনি রাখছেন, এগুলো আপনারই তৈরি। আপনার নাম কি প্রতিষ্ঠানের? মা বেকারি। এগুলো তো সব থাকতে হবে। আপনারা এটা জানেন না? এগুলো এত প্রচার হয় টেলিভিশনে, পেপার, পত্রিকায়, এগুলো তো দেখেন আপনারা, দেখেন না আমাদের কার্যক্রম? তারপরে এগুলো এরকম করছেন কেন? এই ঘিগুলো কাদের? এটা তো মেয়াদ টেয়াদ তো কিছু নাই। আমি যদি বলি যে মেয়াদ নাই, এগুলো কিভাবে আপনি প্রমাণ করবেন? মানে মেয়াদ উত্তীর্ণগুলো ব্যবহার করেন ড্রাই কেকে। ব্যবহার করার জন্যই তো মেয়াদ থাকতে হবে না? সেটা আমি তো দেখবো আপনার এটা মেয়াদ আছে কিনা। আপনি ব্যবহার করবেন, ভালো কথা। ব্যবহার করতে হলে কি মেয়াদ রাখা যাবে না? এটা তো হইতে পারে মেয়াদ নাই। এগুলো কি আপনাদের? এটা তো বিএসটি এর ম্যান্ডেটরি। এই যে বিএসটি এর সিল ব্যবহার করছেন, তো তার মানে বিএসটি করছেন। আগে মনে ছিল আর কি। না না, এটা তো আপনার হবে না তো এরকম। আপনি এই যে লাইসেন্স ছাড়া লোগো ব্যবহার করতে পারবেন না তো। এটা কত দাম, কত বিক্রি করেন, কত এটা? 90 টাকা। সেটাও তো লেখেন নাই কোথাও, মেয়াদও লেখেন নাই। কতদিন ধরে ব্যবসা করেন আপনি?
কত বছর? অনেক প্রতিষ্ঠান, এটা তো আর রাষ্ট্র প্রতিষ্ঠান না। পুরাতন আমি আছি প্রতিষ্ঠান? দিবস আচ্ছা। আপনার বয়স কত বিজ্ঞ? আপনার বেকারির আমরা তো তদারকি করলে যেটা পেলাম, আপনার সরকারের অনুমোদনই নাই। বিএসটিআই যে লাইসেন্স সেটা ছাড়াই আপনি বিভিন্ন ধরনের বেকারি আইটেম তৈরি করছেন। তারপরেও যেগুলো করছেন মোড়কজাত পাউরুটি, এগুলোতে কোনো মেয়াদ, মূল্য, ওজন কিছুই আপনি দিচ্ছেন না। বিস্কিটের প্যাকেট ট্যাকেট যা দেখলাম সবই ভিতরে অত্যন্ত নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ দেখেছি। ঠিক আছে, ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারা লঙ্ঘন হয়েছে, 37 ধারা, 43 ধারা। আপনার সব মিলে 2 লক্ষ টাকা জরিমানা অথবা 2 বছরের কারাদণ্ড হতে পারে। আপনি কি আপনার অপরাধ স্বীকার করেন যে ভুল হয়েছে এগুলো? জি, ইনশাআল্লাহ। এখন আপনাকে কি করতে হবে? এটা আমার গাড়ি লাইসেন্স প্রথমত লাইসেন্স করতে হবে, লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রতিপালন করতে হবে, মোড়কজাত বিধিমালা মানতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, যেভাবে গাইডলাইন্স দেওয়া আছে সেভাবে করতে হবে। ঠিক আছে, আপনার প্রতিষ্ঠান অনেক পুরাতন প্রতিষ্ঠান বললেন, তাহলে এটা তো আমরা মনে করছি যে আপনার প্রতিষ্ঠান চালানোর মতো দক্ষতা, যোগ্যতা, গ্রহণযোগ্যতা কিছুই আপনার নাই। ঠিক আছে, এবং আমাদের কাছে রিপোর্ট করবেন আপনারা কি কি সংশোধন করেছেন।